সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাত্র ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে পিডিবি এবং জেনারেটর কিভাবে লাইনকে অটোমেটিক ভাবে চালাবেন। ওটা আবার আইপিএস এর সিস্টেমে। আইপিএস এর সিস্টেমটা কিভাবে, ধরুন আমরা যে সকল বিল্ডিং এ আইপিএস এর লাইন টানি, প্রত্যেকটা রুমে একটি করে ফ্যান এবং একটি করে লাইট আমরা আইপিএস এর দেই। ঠিক তেমনি আমাদের এই লাইনটা কাজ করবে। আর যত বাড়ি লোড আছে, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, যা গিজার যা আছে, সেটা কিন্তু চলবে আপনাদের মেইন গ্রিডে বা মেইন মিটারে। তো আমাদের ডিজাইনটা আজকে এইভাবেই করা হয়েছে। তো আপনাদেরকে প্রথমে একটু আমরা চালিয়ে দেখাই। যখন আমরা মেইন মিটারে যে লাইনটা দিব, এটা হচ্ছে আমাদের পিডিবির লাইন, এটা হচ্ছে জেনারেটরের লাইন। তো পিডিবির লাইন যখন দিব, ঠিক আইপিএস এর মতন আমাদের দুটোটি লাইট কিন্তু জ্বলবে। আর যখন আমাদের পিডিবি চলে যাবে, জেনারেটর চলবে, ঠিক তখনই আমাদের শুধুমাত্র আইপিএস এর যে লাইনটি বা যে লাইনটি আমরা করছি, ঠিক ওই লাইটটি জ্বলবে আর ফ্যানটি চলবে, আর বাকি সব কিন্তু বন্ধ থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন গ্রিডের লাইন, আর এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন। তো আমি যদি এখন মেইন গ্রিডের লাইনটা আমরা অন করি, অন করার সাথে সাথে কিন্তু আমাদের দুটোটা লাইট জ্বলবে। তো আমি মেইন গ্রিডটা অন করি। আমি মেইন গ্রিডটা অন করলাম, দেখতে পারতেছেন ঠিক আইপিএস এর মতন যখন কারেন্ট থাকে, আপনার যেই লাইনটা আইপিএসে আমরা দেই, ওই লাইনটা সহ বাকি সবগুলা লোড কিন্তু আমাদের মেইন মিটারে চলে। আর যখন আমাদের কারেন্টটা চলে যায়, তখন ঠিক যেভাবে আমরা আইপিএস এর লাইনে কাজ করে অন্য যেই লোডগুলো আছে, বাড়ি লোডগুলো বন্ধ হয়ে শুধুমাত্র আমাদের ফ্যান অথবা লাইটগুলো যেভাবে আইপিএসে চলে, ঠিক এইটাও একইভাবে কাজ করবে। তো আমি এখন কি করি, মেইন গ্রিডের ব্রেকারটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে, যেহেতু আমাদের অটোমেটিক জেনারেটর স্টার্ট হতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে, তো আমি ধরেন জেনারেটরের লাইন স্টার্ট করলাম। স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ওই যেই লাইনটাকে আমরা আইপিএস বা আইপিএস সিস্টেম করে জেনারেটরের লাইন দিয়েছি, ঠিক শুধুমাত্র ওই লাইটটাই জ্বলতেছে। মেইন গ্রিড কিন্তু আমাদের বন্ধ। এখন এই অবস্থায় যদি আমাদের কারেন্ট চলে আসে, তাহলে কি হবে? কারেন্ট চলে আসলে কোনো কিছুই দুর্ঘটনা হবে না, যেহেতু আমরা এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওএনসি ব্যবহার করছি। এজন্য কারেন্ট চলে আসলে আমাদের জেনারেটরের লাইনটা কিন্তু এনর থেকে এনসি হয়ে যাবে, এনসির থেকে এনও হয়ে যাবে। আর সাথে সাথে কিন্তু মেইন গ্রিডের লাইনের সাথে আমাদের এই লাইটটাও কিন্তু জ্বলবে। এখন আমি যদি দেখতে পারতেছেন জেনারেটরের লাইনটা কিন্তু চালু আছে, এখন আমি সাথে সাথে গ্রিডের লাইনটাও চালু করে দিতেছি। চালু করার সাথে সাথে কিন্তু আমাদের দোনোটা জ্বলতেছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমার কিছুক্ষণ পর আমার জেনারেটর অটোমেটিক অফ হয়ে যাবে। তো ঠিক ওই অবস্থায়ও আমাদের লাইন কিন্তু দোনোটা চলতেছে। ঠিক এভাবেই আপনারা যতবার কারেন্ট আসবে যাইবে, ঠিক একইভাবে কাজ চলবে। তো আমি আবার আমার মেইন গ্রিডের লাইনটা অফ করে দেই, জেনারেটরটা চালু করে দেই। দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমাদের এটা কিন্তু কাজ করতেছে। তো বন্ধুরা, এই সিস্টেমটা আমরা কিভাবে কানেকশন করলাম একটি মাত্র ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে, পরবর্তী যে ভিডিওটা বানাবো ওটার ভিতরে আমরা ফুললি মাত্র কানেকশনের সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।